হ্যালো এইচএসসি 2026 শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে তোমাদের রিটেন কনসেপ্টের মধ্যে রিপোর্ট রাইটিং নিয়ে কথা বলবো এবং সবাই এই ক্লাসটা খুব মনোযোগ দিয়ে করবা। রিপোর্ট রাইটিং আমরা আসলে দেখে নেব কিভাবে রিপোর্ট রাইটিং লিখতে হবে এবং আমার এই লেকচারের উৎস কী, কোথা থেকে এবং সব থেকে বিশ্বস্ত উৎস এবং অনেকের অজানা। আমরা রিপোর্ট রাইটিং নিউজ রিপোর্টের ক্ষেত্রে আমরা আসলে কি করব, কিভাবে লিখব, এই উৎসটা হচ্ছে এই বই। দেখেছো আগে কখনো? বোর্ডের সেকেন্ড পেপার বই। আমরা আসলে খুবই জাতিগতভাবেই এতটাই উদাসীন। আমাদের বোর্ডের একটা ফার্স্ট পেপার বই আছে, ইংলিশ ফর টুডে, আর এইটা বোর্ডের সেকেন্ড পেপার বই। অ্যাডমিশন টেস্ট বলেই যে এত চিল্লাপাল্লা করি না, এই অ্যাডমিশন টেস্টের যত ইডিয়মস এসেছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন এসেছে, গ্রুপ ভার্বস এসেছে, অন্যান্য বইতেও আছে, কিন্তু এখানে মিস নাই, আসে নাই এর মধ্যে থেকে, এমন হয়নি। অনেক অজানা কনসেপ্ট এবং আমরা জানি না আমাদের এইচএসসির বোর্ডের সেকেন্ড পেপার আছে। হ্যাঁ, এটা সত্য কথা। তুমি আজকে এই লেকচারের সাথে সাথে তুমি এটা করতে পারো যে বোর্ডের সেকেন্ড পেপার রয়েছে। বোর্ডের দ্বিতীয় পত্র বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে পাঞ্জেরি, গঞ্জেরি, টেস্ট পেপার, নবদূত, অ্যাডভান্স, হোয়াটএভার বোর্ডের যে, এবং এই বইয়ের যে সূচিপত্র, এটাই আমাদের অ্যাডমিশনের সিলেবাস। এই বইতে যে সূচিপত্র রয়েছে, যে কন্টেন্টস রয়েছে, সেটাই হচ্ছে আমাদের অ্যাডমিশনের সিলেবাস। কতটা গুরুত্বপূর্ণ এবং এই বইয়ে যা যা বলেছে সেটার নির্যাস। আশা করি এই লেকচারে কোনো কন্ট্রোভার্সিয়াল কোনো কিছু উদ্ভব হবে না। রেফারেন্স একদম বোর্ড বই, নিউজ রিপোর্ট এবং বোর্ড বইয়ের 337 নাম্বার পেজ, 34, 35, 36 এবং 37 যা বলেছে তার নির্যাস এবং বিশ্বস্ত। এর বাইরে যে লেখা, আমি এই লেকচারটা আমার তৈরি করতে এখন তো সময় লাগবে না, এখন যে কোনো রিপোর্ট নিয়েই তৈরি করবো। আজকে ক্লাসের আগে অনেক বেশি কথাবার্তা বলতেছি। 2 দিন আমি টাইম নিয়েছি, 2 দিন, কম না। কিন্তু আমি যতগুলো টেস্ট পেপার বাজারে আছে, প্রত্যেক টেস্ট পেপারের, বিলিভ ইট অর নট, আমি সবগুলো টেস্ট পেপারের এই রিপোর্টের ভালো রিপোর্টগুলো যেটা আমি একটা সাজেশন করছি, সেই সাজেশনের প্রত্যেকটা রিপোর্ট ওই নোট থেকে, বইয়ের যে নোটগুলো আছে, সেটা নবদূত, পাঞ্জেরি, তারপর আরও বইয়ের নামটা বলা এভাবে ঠিক হচ্ছে না, ছবি তুলে তুলে দিয়েছি, জেমিনিকে, চ্যাট জিপিটিকে, এবং কেউই এগুলোকে রিপোর্টই বলেনি। কি ভয়াবহ! এবং এটা বাজারে চলতেছে। আমার এই কথাবার্তা শুনে যদি কারো টনক নড়ে তাহলে সেটা ভালো, এটার এই ভিডিওটার উদ্দেশ্য সেটা ভালো, আমি চাই। এবং কলেজের উচিত আসলে বোর্ডের দ্বিতীয় পত্রটা পড়ানো। আসলে এর থেকে ভালো বই খুবই কম, খুবই কম, রেয়ার, বাংলাদেশে নাই এত ভালো বই এটা। তো নিউজ রিপোর্ট নিয়ে আমরা কথা বলি। ধরো আমাদের প্রথম একটা রিপোর্ট এটা এসেছে পরীক্ষাতে, এই যে সাপোজ ইউ আর আ রিপোর্টার অফ আ লোকাল নিউজ পেপার ইন ঢাকা, তুমি ধরো ঢাকার একটা স্থানীয় পত্রিকার রিপোর্টার, রাইট আ নিউজ রিপোর্ট অন দ্য বলছে ডিভাস্টেটিং কনসিকুয়েন্সেস অফ ড্রাগ এডিকশন ইন দ্য কনটেক্সট অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রেক্ষাপটে ড্রাগের যে ভয়াবহ কনসিকুয়েন্সেস সেটার কথা বলছে, লিখতে বলতেছে। এটা এইচএসসি 26-এর জন্য গুরুত্বপূর্ণ। তো রিপোর্ট লেখার জন্য প্রথমে তোমাকে কি করতে হবে? টাইটেল, হেডলাইন, একদম একটা টাইটেল নিতে হবে, উপরে লিখবা। এবং দেখো টাইটেল হতে হবে, বোর্ড বই বলছে শর্ট, সংক্ষিপ্ত, আই ক্যাচিং, চোখ ধাঁধানো, ইজ ইউজ টু ইন্ট্রোডিউস দ্য মেইন সাবজেক্ট অফ দ্য রিপোর্ট, অর্থাৎ রিপোর্টের প্রধান বিষয়বস্তু যেন ফুটে ওঠে। এবং অনলাইন পোর্টালগুলো, এবং কিছুদিন আগে, বছরখানেক আগে এরকম হয়েছে, প্রথম আলোর অনলাইন পোর্টালে, তো হঠাৎ আমি ওই প্রথম আলোর পেজের সাথে অ্যাড আছি, হঠাৎ দেখি যে লেখা রয়েছে চলে গেলেন নুসরাত ফারিয়া। বুঝতে পারছো কি লেখা? চলে গেলেন নুসরাত ফারিয়া। তো আমি কিরে, এ তো নায়িকা বাংলাদেশের এবং ইয়াং লেডি, অল্প বয়স, আমি তো মনে করছি মরে গেছে। বুঝতে পারছো? লিখছে যে চলে গেলেন নুসরাত ফারিয়া। পরে নিয়ে ক্লিক করে দেখি যে শুটিংয়ে গেছে ব্যাংককে। কেমনটা কি আর ওটা অদ্ভুত। আবার কেউ ভারতে গেছে, লিখতেছে ওপারে চলে গেলেন। তো এ তো যে কেউ দেখে মনে হবে মরে গেছে সে। এটা আই ক্যাচিং, বাট এটা আবার ইয়েলো জার্নালিজমের মধ্যে পড়ে।
এটা ঠিক না। যাই হোক, তাহলে হেডলাইন হতে হবে আই ক্যাচিং, চোখ ধাঁধানো হতে হবে, আই ক্যাচিং, আকৃষ্ট করবে পাঠককে, এবং তোমার যে বক্তব্য সেটা যেন ফুটে ওঠে। আমরা এক্সাম্পল লিখেছি, র্যাপিড স্প্রেড অফ ড্রাগ অ্যাডিকশন অ্যামং দ্য ইয়াং। এবং দেখেছো প্রত্যেকটা শব্দের, ভালো করে দেখো, প্রতিটা শব্দের প্রথম বর্ণ ক্যাপিটালাইজড করা হয়েছে এক্সেপ্ট প্রেপোজিশন অ্যান্ড আর্টিকেল। ড্রাগ, অ্যাডিক্ট, অ্যামং, ইয়াং, প্রত্যেকটা, বুঝতে পারছো? বোর্ড বই একদম এভাবেই লেখা রয়েছে। সো কি হচ্ছে, একটা হেডলাইন নিলা, এই হেডলাইনটা বা টাইটেলটা তুমি পরেও লেখার পরে উপরে জায়গা রেখে নিতে পারো লেখার পরে, বাট চোখ ধাঁধানো হবে যা পাঠক পড়তে যেন বাধ্য হয়। টাইটেলের প্রত্যেকটা শব্দের প্রথম বর্ণ ক্যাপিটালাইজ করবা এক্সেপ্ট প্রেপোজিশন অ্যান্ড আর্টিকেল, অর্থাৎ মধ্যে যদি প্রেপোজিশন এবং আর্টিকেল থাকে তাহলে স্মল। এখন আর্টিকেল দিয়ে শুরু করতেছো তাহলে তো বলার কিছু নেই, ক্যাপিটালাইজড হবে। এরপরে বাই লাইন ব্যবহার করবা, বাই লাইন। তো বাই লাইনটা কি আসলে? দ্য রিপোর্টার্স নেম থাকতে পারে বোর্ড বইতে যা বলছে, ডেজিগনেশন থাকবে, নিউজ পেপার নেম অ্যান্ড ডেট মেনশন থাকবে, মানে ওই যে যেটা লেখো, স্টাফ কোরেসপন্ডেন্ট, নিজস্ব প্রতিবেদক, দ্য ডেইলি ইন্ডিপেন্ডেন্স, ঢাকা, এগুলো। অর্থাৎ এটা অথেন্টিসিটি তৈরি করে সংবাদের, একদমই এটা যে খাঁটি একটা লেখা, এর কর্তৃত্ব রয়েছে সেটা বোঝায়। তাহলে টাইটেল, বাই লাইন, ঠিক আছে। আচ্ছা, এর পরের যে কনসেপ্টটা দেখো, লিড। এবার রিপোর্টের 3টা পার্ট হবে। বোর্ড বইয়ের 334, 35 এবং 36, 37 পেজের আলোচ্য বিষয়, বোর্ড বই দেখলে বুঝতে পারবা। লিড, ইন্ট্রোডাকশন। এই লিডের মধ্যে কি লিখবা? 5 W's, 5টা W এর উত্তর থাকবে। লিড, প্রথম প্যারাটা যেটাকে লিড বলা হচ্ছে। আমরা কি লিখতেছি? কনসিকুয়েন্স, ডিভাস্টেটিং কনসিকুয়েন্স অফ ড্রাগ অ্যাডিকশন ইন কনটেক্সট অফ বাংলাদেশ, বাংলাদেশের প্রেক্ষাপটে, তাই না? 5 W's কি কি সেটা? হু, অর্থাৎ ধরো ড্রাগ এডিকশনের কুফল নিয়ে একটা সেমিনার হচ্ছে একটা কলেজে, বা ধরো তোমার প্রেস ক্লাবে, সংবাদ যেহেতু প্রেস ক্লাবে, সেখানে কারা কারা, তাহলে শুরু করবা কি, যে গতকালকে একটি সেমিনার আয়োজন হয়েছিল ঢাকা প্রেস ক্লাব, কারা কারা? হু, টিচার্স, ফিজিশিয়ান, সোশ্যাল ওয়ার্কার্স, ল এনফোর্সমেন্ট অথরিটিস, স্টুডেন্টসরা থাকবে, অন্যান্য ইয়াংরা থাকবে। হোয়াট? আ ওয়ার্কশপ অন দ্য র্যাপিড স্প্রেড অফ ড্রাগ এডিকশন নিয়ে একটা ওয়ার্কশপ হচ্ছে। কোথায়? ন্যাশনাল প্রেস ক্লাব, ঢাকা। কখন? গতকালকে। হোয়াই? কেন? টু ডিসকাস দ্য কজ, ইম্প্যাক্টস, রিজন, মেজার্স এগেইনস্ট ড্রাগ এডিকশন নিয়ে। কনসেপ্টটা কি বুঝতে পেরেছ? লিডে আমি অনেকগুলো রিপোর্ট দেখাবো এবং প্রতিদিন আমি ভিডিও দিতে থাকবো এটা থেকে। এই বোর্ড বইয়ের এই লেখাটাকে, বোর্ড বইয়ের 334 নাম্বার পেজে, আমি আবার বলতেছি 334 নাম্বার পেজে বলতেছে লিডে যেন একজন লার্নার্স 5 W's কে তুলে ধরে। ইন্ট্রোডাকশন। এখন তুমি বলতেছো সব রিপোর্টে মিলবে? মিলবে, মিলবে, এবং না মিললে সেটি রিপোর্ট হিসাবে যোগ্যতা হারাবে। 5 W's, যে কোনো সব কিছু দিয়ে তোমার জন্য যে 10-12টা সাজেশন আমরা দিব সেটার মধ্যে, বা যে কোনো রিপোর্ট তুমি এই ফর্মে একবার কল্পনা করো। তাহলে প্রথমেই 5 W's এর উত্তর। হু, কারা ওই অনুষ্ঠানে, হোয়াট, কি হচ্ছে, কোথায় হচ্ছে, কখন হবে, কেন হবে। ওকে, 5 W's লিডে চলে যাবে। মেইন বডি, সেকেন্ড প্যারাটা। এই মেইন বডির মধ্যে উল্লেখ থাকবে ড্রাগ নিয়ে, যেহেতু আমরা লিখতেছি, খেয়াল করো ড্রাগের কজগুলো কি, কেন, ফলাফল কি, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বেড়ে যাচ্ছে, হেলথ রিস্ক অ্যান্ড সোশ্যাল কনসিকুয়েন্সেস, স্টেটমেন্ট অ্যান্ড অবজারভেশন স্পিকারের। এবং এই লেখাটা যেন দ্য ইনভার্টেড পিরামিড স্ট্রাকচারে হয়। দেখেছো, বোর্ড বই বলেছে ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার, পেজ নাম্বার 335, বোর্ডের যে দ্বিতীয় পত্র বইয়ের 335। আর টিচার্স ট্রেনিং বই থেকে আমি এই ছবিটা নিয়েছি, টিচার্স ট্রেনিং বই থেকে এই ছবিটা নিয়েছি। খেয়াল করো, ইনভার্টেড পিরামিড, পিরামিড তো আমরা কেউই যাইনি মিশরে, বাট এটা ছবি দেখেছি এরকম, তাই না? আস্তে আস্তে এর ব্যাপ্তি উপরের দিকে বেড়েছে, কিন্তু ইনভার্টেড পিরামিড মানে উল্টো, অর্থাৎ উপরেই বড় থাকবে, নিচে কমছে। এই ইনভার্টেড পিরামিডে প্রথম যে প্যারাটা দেখছো, এই ফার্স্ট প্যারাতেই 5 W এর উত্তর তুমি দিয়ে দেবা, হু, হোয়াট, হোয়ার, হোয়েন এবং হোয়াই।
সেকেন্ডে কজ যাই লিখতেছো, যদি ধরো দেখি এখন ড্রাগ এডিকশনের কারণ কি, ইফেক্টস কি, ডিটেলস কি, পিপলস কমেন্ট, লোকজনের মন্তব্য কি, লোকজন মানে কি, কোনো এডিক্টেড ফ্যামিলির কেউ বক্তব্য দিল, তারপরে স্বাস্থ্য বিশেষজ্ঞ হেলথ এক্সপার্ট কি বলল, এবং ফাইনালি লেস ইম্পর্টেন্ট ইনফরমেশন শেষে। কোনো কন্ট্রোভার্সিটি নাই এই লেকচারে, এর প্রত্যেকটা দলিল সহ আমি বলতেছি। এখন এই ইনভার্টেড দেখেছো 3টা প্যারা, ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড যে কনসেপ্টটা রয়েছে, কি লিখতে হবে? প্রথমেই নিউজের 5 Ws কাভার করবে, তারপরে কজ, ইফেক্টস, ডিটেলস, পিপলস কমেন্টস, এবং লেস ইনফরমেশনগুলো, ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো কম দিব। ছবিটা মাথায় রেখো, বুঝতে পেরেছো? আচ্ছা, খুবই ইফেক্টিভ কনসেপ্ট। এরপর এন্ডিং শেষ, ওই যে লাস্ট ইয়ারটাতে যেখানে পিপলসদের রিকমেন্ডেশন, অ্যাকশন নিবে সরকার, এনজিও, এগুলো, এই কনসেপ্টগুলো থাকবে। এবং দ্য রিপোর্ট এন্ডস বাই আর্জিং, শেষ করবে প্যারেন্টস, টিচার্স, এডুকেশনাল ইনস্টিটিউশনস, গভর্নমেন্ট একসাথে যদি কাজ করে প্রোটেক্ট করতে পারবে এই ড্রাগের ভয়াবহতা নিয়ে। এভাবে আমরা শেষ করব। এবার যা যা বলেছি তা কি আমি লিখেছি কিনা বা লিখতে পেরেছি কিনা সেটা প্রুভড দরকার, তুমি লিখতে পারবা কিনা। শুরু করলাম হেডলাইন। হেডলাইন আরো সুন্দর হবে, হ্যাঁ, এটা ভালো হয়নি আমার কাছেই, ভালো লাগছে না, আরো সুন্দর করতে পারো। আধুনিক হেডলাইনগুলো CNN দেখবা যে ভার ছাড়াই লেখে, বুঝতে পারছো? র্যাপিড স্প্রেড অফ ড্রাগ এডিকশন অ্যামাং দ্য ইয়াং, একটা টাইটেল দিলাম। বাইলাইন, স্টাফ করেসপন্ডেন্ট, দ্য ডেইলি স্টার, ঢাকা। তো ক্লিয়ার? এরপরে কি নিয়ে মাথায় আছে তো লেখা নিয়ে? ড্রাগ এডিকশন নিয়ে একটা সেমিনার হচ্ছিল, ওইটা নিয়ে একটা রিপোর্ট লিখতে বলছে। তো তখন আমরা দেখো আ সেমিনার অথবা আ ওয়ার্কশপ অন দ্য অ্যালার্মিং স্প্রেড অফ ড্রাগ এডিকশন, আ ওয়ার্কশপ অন দ্য অ্যালার্মিং স্প্রেড অফ ড্রাগ এডিকশন, প্রথম লিড লিখতেছি কিন্তু, অ্যামাং দ্য ইয়াং, তরুণদের মধ্যে যে ব্যাপক হারে ড্রাগ এডিকশনের প্রবণতা বেড়ে যাচ্ছে, এটা নিয়ে একটা সেমিনার হোয়ার ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হয়েছিল ইয়াস্টারডে। হোয়ার, কোথায়? আর ঢাকা প্রেস ক্লাব। কবে? ইয়াস্টারডে বলে দিছ। ক্লিয়ার? প্রথম ডাব্লিউস কি, হোয়াট, কি হয়েছিল, মানে এটা প্রথম দ্বিতীয় নিয়ে কনসেপ্ট না। তো বললাম কি নিয়ে লিখবা? হোয়াট। লিডিং এর মধ্যে 5W, হোয়াট, এখানে প্রথমে হোয়াট চলে আসছে। আ ওয়ার্কশপ অন দ্য অ্যালার্মিং স্প্রেড অফ অ্যাডিকশন অ্যামাং দ্য ইয়াং ওয়াজ হেল্ড, অনুষ্ঠিত হবে। হোয়ার, কোথায়, কখন, হোয়েন, কখন? ইয়াস্টারডে। কোথায়? হোয়ারের উত্তর চলে আসলো। আর ঢাকা প্রেস ক্লাব। হয়ে গেল। কারা সেখানে অংশগ্রহণ করবে? তো কারা থাকবে? টিচার্স, ফিজিশিয়ানস, স্টুডেন্টস, হেলথ এক্সপার্ট, ফিজিশিয়ানই হেলথ এক্সপার্ট হতে পারে, সোশ্যাল ওয়ার্কার্স যারা থাকবে তারা, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অ্যান্ড অল ওয়ার্কস অফ লাইফ, সর্বস্তরের মানুষ উপস্থিত সেখানে। কনসেপ্টটা কি ক্লিয়ার না? একদম। কারা কারা? হু এর উত্তর হয়ে গেল। ল এনফোর্সমেন্ট অফিসার্স, অর্থাৎ পুলিশ টুলিশের লোকজনও থাকবে, অ্যান্ড স্টুডেন্টস অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। হোয়ার হয়ে গেছে, হোয়াটের উত্তর হয়ে গেছে, হু এর উত্তরও হয়ে গেছে। এরপরে যেহেতু সেমিনার, এবার মাইক্রোফোনে আসলো কে? মাইক্রোফোনে কে আসলো? প্রধান অতিথি আসলো বা যে কোনো একজন বক্তা, আমার দরকার নেই এত। এসেই তো উনি তো কান্নাকাটি করে ফেলবে যে তরুণদের অবস্থা তো শেষ। দা স্পিকার এক্সপ্রেস, পাস্ট টেন্সে লিখবা কিন্তু, কারণ আজকে নিউজ পড়তেছি, গতকালকে অনুষ্ঠান হয়ে গেছে। দি স্পিকার এক্সপ্রেস ডিপ কনসার্ন, গভীর মানে উদ্বেগ প্রকাশ করেছে, ওভার দ্য ইনক্রিজিং নাম্বার অফ ইয়াং পিপল বিকামিং অ্যাডিক্টেড টু ড্রাগস। কারা? হু এর উত্তরে কিন্তু বেড়ে যাচ্ছে। দে স্টেট মানে দে সেইড দ্যাট, তারা বললো যে ড্রাগ এডিকশন হ্যাজ এমার্জড ওয়ান অফ দ্য মোস্ট সিরিয়াস সোশ্যাল প্রবলেমস হয়ে গেছে ইন দ্য কান্ট্রি, এবং অ্যাফেক্টিং এডুকেশনাল ইনস্টিটিউশন, ফ্যামিলিজ অ্যান্ড সোসাইটি, এবং কি দেশেও। এবং দে অলসো এমফাসাইজ দ্যাট, তারা আরও জোর দিয়েছে যে ইমিডিয়েট অ্যান্ড কোঅর্ডিনেট অ্যাকশন ইজ নেসেসারি টু প্রিভেন্ট ড্রাগ এডিকশন। সব বলে যাবে, লিডিং এর মধ্যে সব বলে যাবে, অ্যাকশন ফ্যাকশন সব চলে আসবে। দেখো তো মিলছে কিনা, প্রুভেন করো। কারা অংশ নিয়েছে বলেছি, কি হবে, কোথায় হবে, কখন হবে, কেন হবে। কেন হবে, কেনর মধ্যে তুমি কজ, ইম্প্যাক্টস, প্রিভেন্ট, মেজার্স এই সব বলে দিবা। আবার মেইন বডিতে ওই একই কথা আবার বলবা। বুঝতে পারছো? পুরো কনসেপ্টটা কিন্তু ঠিক এভাবেই আমাদের যাবে। এই যে কনসেপ্ট আমরা পাচ্ছি, দেখো খেয়াল করো, তারপরের জায়গাটা মনোযোগ দিবা।
অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, এবার স্পিকাররা কজ, এবার তোমাকে মেইন বডিতে কজ কি, স্পিকাররা বলতেছে আনএমপ্লয়মেন্ট, ফেলিওর ইন লাভ, প্রেমে ব্যর্থতা, প্রেমে ব্যর্থ হইলে কিন্তু ঝামেলা আছে, ফ্রাস্ট্রেশন, হতাশার কথা বলতেছে, ব্রোকেন ফ্যামিলি রিলেশনশিপস অ্যান্ড কোম্পানি, ব্যাড কোম্পানি অ্যান্ড দ্য ইজি অ্যাভেলেবিলিটি অফ নার্কোটিক, হ্যাঁ, ইজি অ্যাভেলেবিলিটি অফ কি, নার্কোটিক সাবস্ট্যান্সেস আর দ্য মেজর কজেস অফ ড্রাগ অ্যাডিকশন। দেখো শুরু হইলো কজ দিয়ে। কজটা কি? কজ বলছে অ্যাকর্ডিং টু দ্য স্পিকার, বক্তাদের মতে কারণ কি, আনএমপ্লয়মেন্ট, ফ্রাস্ট্রেশন, ফেলিওর ইন লাভ, ব্রোকেন রিলেশনশিপ ইন ফ্যামিলিজ, অ্যামং দ্য ফ্যামিলিজ, পরিবারের মধ্যে, ব্যাড কোম্পানি অ্যান্ড দ্য ইজি অ্যাভেলেবিলিটি অফ নার্কোটিক এলিমেন্টস বা নার্কোটিক সাবস্ট্যান্স, এই মাদক দ্রব্যগুলো সহজলভ্যতাই আর দ্য মেইন কজেস অফ ড্রাগ অ্যাডিকশন। দে অবজার্ভ দ্যাট ম্যানি স্টুডেন্ট লস ইন্টারেস্ট, এর ফলে কি হলো, অনেক স্টুডেন্ট লস ইন্টারেস্ট দেয়ার স্টাডি, তাদের পড়াশোনার আগ্রহ হারাবে এবং বিকামিং এডিক্টেড অ্যান্ড আফটার দ্য বিকামিং এডিক্টেড ইয়ার পরে অ্যান্ড বিকাম ইনভলভড ইন ভ্যারিয়াস ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, কিসের জন্য, টাকা নেওয়ার জন্য, টু মেনটেইন অথবা টু অবটেইন মানি। এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাফেক্ট করবে, ডিসিপ্লিন ভেঙে যাবে সমাজের এবং এনভায়রনমেন্টে ডিসরাপ্ট সৃষ্টি হবে। হেলথে হঠাৎ করে এবার হেলথ এক্সপার্টরা ওয়ার্কশপে, এবার হেলথ এক্সপার্ট উঠে আসে, উনি তো আর এইসব সমাজ মমাজ নিয়ে বলবেন, উনি বলবে স্বাস্থ্যের কি ক্ষতি হয়েছে, যে প্রলং ড্রাগ অ্যাবিউজ, দীর্ঘমেয়াদী যারা ড্রাগ নিচ্ছে, মে লিড টু সিভিয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ইলনেস অ্যান্ড ইভেন ডেথ, এবং মরে যেতে পারে। বুঝতে পারছো? এইবার থার্ড প্যারা এবং শেষ যেটা, সেখানে পার্টিসিপেন্টরা কি কি আবার সলিউশন দিবে, যে প্যারেন্টস, টিচার্স, এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড গভর্নমেন্ট টু ওয়ার্ক টুগেদার টু প্রোটেক্ট দ্য ইয়াং জেনারেশন ফ্রম দ্য ব্ল্যাক ক্লাস অফ ড্রাগ এডিকশন, অর্থাৎ ড্রাগ এডিকশনের কালো থাবা থেকে রক্ষা করার জন্য কাজ করবে। এবং দে রিকমেন্ডেড ক্রিয়েটিং গ্রেটার পাবলিক অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, স্ট্রেংথিং ফ্যামিলি সুপারভিশন, পরিবারের যে ইয়েটা জোরদার করতে হবে, স্ট্রিক্ট এনফোর্সমেন্ট অফ অ্যান্টি ড্রাগ লজ, ড্রাগ বিরোধী আইনগুলোকে আরও শক্তিশালী করতে হবে, অ্যান্ড প্রোভাইডিং প্রপার রিহ্যাবিলিটেশন ফ্যাসিলিটিসকে এনশিওর করতে হবে। দেন তুমি লেখা শেষ করে দেবা। 8 মার্কস, বিশদ করা দরকার নাই, অনেক বৃহৎ করা দরকার নাই। বুঝতে পেরেছো কিভাবে লিখবা? এর থেকে অথেন্টিক কনসেপ্ট নাই, সত্য এবং অমুক সত্য। রেফারেন্স যখন বোর্ড বই হয়, এটাকে ডিনাই করার কোনো সুযোগ নেই। বোর্ড বইয়ের 333, 34 এবং 35, 36 পেজ, 4 পেজ নিয়ে একটা দারুণ লেকচার হয়েছে, বইতে আছে। ধরো আমার তো ওই ড্রাগ এডিকশন নিয়ে আসবে না, এটাও খুব গুরুত্বপূর্ণ। প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস হ্যাভ বিয়ন্ড দ্য রিচ অফ দ্য কমন পিপল, সাধারণ মানুষের সীমানার বাইরে, ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, এটা নিয়ে রিপোর্ট লেখো। প্রথমে হেডলাইন, বাইলাইন কেমনে লিখতে হবে লিখে ফেলেছো। হেডলাইন কেমন হবে? আই ক্যাচিং হবে, ঠিক আছে। প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস বিয়ন্ড দ্য রিচ অফ দ্য কমন পিপল, সবগুলো দেখছো, ক্যাপিটাল 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 ক্যাপিটাল, শুধুমাত্র আর্টিকেল প্রেপোজিশন ছাড়া সব ক্যাপিটালাইজেশন করা হয়েছে। ক্লিয়ার? বাইলাইন কিভাবে হবে? স্টাফ রিপোর্টার, দ্য ডেইলি স্টার, এত ঢাকা। বুঝতে পারছো? কারণ এইটা তোমাকে অথেন্টিসিটি দিবে অ্যান্ড ইন্ডিকেটস দ্য সোর্স অফ দ্য রিপোর্ট, রিপোর্টের উৎসগুলো বলে, এটা লেখা ভালো। বাইলাইন। এরপরে আবার সেই লিডের কি 5W। 5W এর উত্তরকে আমরা কিন্তু এবার প্রাইস হাইক নিয়ে লিখতেছি। হু কি? কনজুমার এখানে যুক্ত থাকবে, যারা কিনতেছে আমরা, ইকোনমিস্ট অর্থনীতিবিদ বাজারের সাথে থাকবে, বাজার অ্যানালিস্টরা থাকবে, মার্কেট অ্যানালিস্টরা যেটা মার্কেট থাকবে। কি? র্যাপিড গ্রোথ অফ, বেড়ে যাচ্ছে ইন প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস। হোয়ার, কোথায়? ডিফারেন্ট মার্কেটস অ্যাক্রস দ্য কান্ট্রি, দেশের সব বাজারে। কখন? গত 2 মাসে, ওভার দ্য ফার্স্ট 2 মান্থস। হোয়াই, কেন? এই যে ইনফ্লেশন, সাপ্লাই শর্টেজ, ইনক্রিজিং ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যাচ্ছে, রাইজিং ট্রান্সপোর্টেশন কস্ট, যেটা মার্কেট ইরেগুলারিটিস। সব প্রথম কনসেপ্টে থাকবে হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই। 5Ws, 1 2 3 4 5, এটা এলোমেলো হোক সমস্যা নেই। 5Ws যেন প্রথম প্যারার মধ্যে থাকে, না হলে এটা যোগ্যতা হারাবে। এরপরে মেইন বডিতে কি, কারা ভুগতেছে, আবার সেটা ওই যে কারা ভুগছে, রিডাকশন অফ, তাদের ফলাফল কি হচ্ছে, ভুগতেছে কারা? লোয়ার ইনকাম অ্যান্ড ফিক্সড ইনকামের পিপল, ধনীরা ভুগে না দ্রব্যমূল্যের দাম বাড়ে। রিডাকশন অফ, তাদের কনজামশনের
মাত্রা কমে যাচ্ছে। মেজর কজেস বিহাইন্ড দ্য কন্টিনিউয়াস প্রাইস হাইক, এর পেছনের প্রধান কারণ। এর পেছনে কারণ আরও কি? মজুতকরণ, প্রফিট মঙ্গার বিজনেসম্যান যারা আছে, মুনাফালোভী এরা, এক্সপার্টরা এবং অন্যান্যদের রিকমেন্ডেশন থাকবে, এক্সপার্টদের বক্তব্য। ঠিক এভাবে ইনভার্টেড ওই যে পিরামিড স্ট্রাকচারটা কি দেখলা, সব জায়গায় একই এই কনসেপ্ট। এটা টিচার্স ট্রেনিং বই থেকে নিয়েছি, বুঝছো? আমি নোট পুস্তক দিয়ে পড়াই না। বোর্ড কি বলেছে, বোর্ডের কনসেপ্টটা কি, আবার যে আমার যে জব ব্যাচ, বিসিএস এর যে ব্যাচগুলো চলে সেখানেও এই একই ধারাতে। পিএসসি কি বলছে, এর বাইরে কোনো কনসেপ্ট নিয়ে আলোচনা করি না, কখনোই না, দরকার নাই সেটা। কারণ ইংরেজিকে আমাদের দেশে যতভাবে পড়ানো হয়েছে সেইটা আমার কাছে নয়, মানে এটা আমাদের মন গড়া, অনেক জিনিসপত্র মন গড়া, ওইভাবে চলে আসতেছে। এবং আমরা ফরচুনেট ইনাফ, যেটা লাকি ইনাফ দেন, যে আমাদের খাতা খুব ভালো করে মূল্যায়ন করা হয় না। ঠিক আছে, এটা সারা যে কোনো কারণেই জানে হয়তো সিনারিও কি হবে। এবং দেখো কনক্লুশনে ওই যে পিপলদের আর এক্সপার্ট অপিনিয়ন থাকবে, অ্যাকশনস থাকবে, কি পদক্ষেপ নেবে। একটু আগে যেমন পদক্ষেপ নিয়েছে, বাবা মা, টিচার্স, এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড গভর্নমেন্ট শুড ওয়ার্ক টুগেদার, একসাথে কাজ করতে হবে টু প্রোটেক্ট দ্য অথবা টু প্রিভেন্ট দ্য ক্লাস অফ ড্রাগ এডিকশনের এই কালো থাবা থেকে রক্ষা করতে আমাদের ইয়াং জেনারেশনদের। এমনই আবার এই কাজগুলোই করতে হবে। দেখো 5 Ws, এবং এইখানে একটা লিখেছি যে রিপোর্টের ভাষা কেমন হবে, এইটা তোমার ভীষণ জানা দরকার। রিপোর্টের ভাষা হবে ফর্মাল এবং ইমপার্সোনাল স্টাইল, বোর্ড বই বলতেছে। ফর্মাল ভাষা এবং ইমপার্সোনাল স্টাইল, অর্থাৎ তুমি রিপোর্টে বলতে পারবে না আই থিঙ্ক, আমি মনে করি, এইসব কথা বলা যাবে না। রিপোর্টের ভাষা হবে অবজেক্টিভ। অবজেক্টিভ নিয়ে আমি একটু নীতিবিরুদ্ধ কথা বলি, মানে অবজেক্টিভ মানে বস্তুনিষ্ঠ, অবজেক্টিভ নিয়ে নীতিবিরুদ্ধ মানে আমি বলতেছি বোঝানোর ধরনটা একটু অন্য ওয়েতে নিয়ে যাই। তোমাকে অবজেক্টিভ কোশ্চেন বললে কি বুঝো, তাই না? এই 4টা অপশন থাকে, এই যে 4টা অপশন, এর মধ্যেই তো অবজেক্ট, উত্তর করো, এর বাইরে কি যেতে পারো তুমি? না। তার মানে অর্থাৎ রিপোর্ট রাইটিংয়েও এই অবজেক্টিভ লেখা, নিজস্ব কোনো মতামত দেয়া যাবে না, নিজের কল্পনা নয়। যে তুমি বললা দ্য মার্কেট সিচুয়েশন ইজ টেরিবল, খুবই ভয়াবহ, অ্যান্ড আনবেয়ারেবল, অসহনীয়, না, এই কথা তুমি বলতে পারো না। তুমি এইভাবে বলতে পারো দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস হ্যাভ ইনক্রিজড সিগনিফিক্যান্টলি। ফ্যাক্টস, শুধু ফ্যাক্ট লিখতে হবে, নো পার্সোনাল ফিলিং দেয়া যাবে না। আই ফেল ভেরি সরি, এইসব কথাবার্তা নেওয়া যাবে না। রিপোর্টেড স্পিচ ইউজ করবো, অর্থাৎ ন্যারেশন স্টাইলে লিখতে পারো। এই যে দ্য রিপোর্ট ফলোইং দ্য ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার, ছবিটা দেখেছো, পিরামিড স্ট্রাকচার কি। 7 নম্বর, দ্য এন্ডিং ফোকাস অন রিকমেন্ডেশনস অন ফিউচার অ্যাকশন নিয়ে লাস্ট প্যারাটা লিখতে হবে। আশা করি ঠিক এই লেখাটা ভালোভাবে পড়বা। এটা আমি এটার পিডিএফটা তোমাকে দিয়ে দিচ্ছি, এখানে 2টা রিপোর্ট লেখা আছে এবং সবগুলো রিপোর্ট এই সকে লিখে দেবো, মাত্র 10টা রিপোর্ট। একটু প্র্যাকটিস করো। 5W মাথায় রাখো, 5W লিখতে হবে। সো পুরো লেখাটা একটু দেখবা, দেখো এখানে 5W হয়েছে কিনা। প্রাইস হাইক নিয়ে লিখছি। দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস হ্যাভ রাইজেন শার্পলি অ্যাক্রস দ্য কান্ট্রি। কোথায়? হোয়ারের উত্তর হচ্ছে কজিং ইমেন্স। কারা ভুগতেছে? হু, কে? কনজিউমার্স। আর বুঝতে পারছো কি হচ্ছে? হোয়াট? এডিবল প্রাইস, ভেজিটেবলস, এগস, ফিশ, সব কিছু দাম বেড়ে যাচ্ছে। কারার অন্তর্ভুক্ত হচ্ছে? ইকোনমিস্ট এবং মার্কেট অ্যানালিস্টরা। সবার উত্তর 5Ws নিয়েই এটা লেখা। কনসেপ্ট হচ্ছে এটা। এর ফলে দেখো সেকেন্ড ডিশে শুরুই করেছি, ফলে কি, কজ কি, কেন হচ্ছে, ফলে কি হচ্ছে, ফলে কাদের ক্ষতি হচ্ছে। এইখানে বাজার বিশ্লেষকরা তাগাদা দিছে সরকারকে আরো মনিটরিং করতে হবে। ফলাফল এবং সলিউশন, ফিউচার অ্যাকশন, এইভাবে এই ছবিটা দেখবা। কিন্তু এই যে ছবিটা আমি দেখাচ্ছি, এই ছবিটা ইনভার্টেড পিরামিড স্ট্রাকচার মাথার মধ্যে সেট করবা। বানায় ইংরেজি লিখতেছো, ভুল হচ্ছে বাক্য, এই সিকোয়েন্সের মধ্যে যেন থাকে, এই কোহেসিভ কনসেপ্টের মধ্যে যেন থাকে। সো রিপোর্ট ঠিক এভাবেই লিখতে হবে। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।